আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের সকালের নাস্তাটা আপনাদের সাথেই করে নিচ্ছি। সকালবেলা যেহেতু অনেক ব্যস্ততার সাথে যাই, এর জন্য কিন্তু নাস্তা বানানোটা আর শেয়ার করতে পারি না। তো এখন হচ্ছে বসে আমি নাস্তাটা করছিলাম, ভাবলাম আপনাদের সাথে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিই। আজকের ভিডিওটা খুব শর্ট করার চেষ্টা করেছি। আসলে একটু ঝামেলার মধ্যেই যাচ্ছে। তারপরেও আমি কিন্তু আমার কমিটমেন্ট রাখার চেষ্টা করছি যে প্রত্যেকদিন একটা করে ভিডিও দিব। পারিবারিকভাবে একটু ঝামেলার মধ্যেই যাচ্ছে। তারপরেও আমি আসলে চাচ্ছিলাম না যে এটা মিস যাক। আমি কন্টিনিউ করার চেষ্টা করছি। এখানে হচ্ছে আমার আপুটার কাপড়-চোপড় ভাঁজ করে রেখেছিলাম। ওর ড্রয়ারে এগুলো এখন রেখে দিলাম। পাশাপাশি কিছু কুশন কভার এবং ছোট, ছোট ম্যাট ছিল, যেগুলো ধুয়ে দিয়ে গিয়েছিল খালা। তো এগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। ভাঁজ করে জিনিসগুলো জায়গা মতো রাখাটা অনেক বেশি একটা অলসতার কাজ। তারপরেও আমি চেষ্টা করি সাথে, সাথে করে ফেলতে। আর এই তো এই রুমে বসে যেহেতু এগুলো কাজ করা হয়েছে, তো এই বেডটাও একটু এলোমেলো হয়ে গিয়েছে। তো বেডটাকেও আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর খেয়াল করে দেখলাম কাজ করতে, করতে এই রুমের যে গাছগুলো ছিল একটু ড্রাই হয়ে গিয়েছে। তো এখন যেহেতু শীতকাল, তেমন একটা গোড়ায় পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে চেষ্টা করি একদিন পর, পর পাতার মধ্যে খুব সুন্দরভাবে পানিটা স্প্রে করে দিতে। এতে করে প্রত্যেকটা গাছের পাতা খুবই সতেজ থাকে। তো বেডটাকে গুছিয়ে দেখলাম বেডের যে সাইডের ল্যাম্পটা ছিল এটা একটু হচ্ছে ধুলো জমে গিয়েছে, একটু সাদা হয়ে গিয়েছে। ওটাকেও একটু সুন্দর করে ক্লিন করে নিলাম। নিচেরগুলো ক্লিন করেছি। আসলে আজকে আবারও আমার ছেলেটা হচ্ছে ট্রাইপড ভেঙে ফেলেছে। তো সম্পূর্ণ ভিডিওটা আমি আজকে আমার হাতের সাহায্যে করেছি। এজন্য ভিডিওটা আসলে এত বেশি লং করতে পারলাম না। আসলে সব জায়গায় ভিডিও তো আর ছোট স্ট্যান্ডে বা হাতে রেখে করা যায় না। তো এই কারণে আজকের ভিডিওটা একটু ছোট করেছি। ছোট হলেও আজকের ভিডিওটা যারা, যারা এখনো দেখছেন তবে একটা লাইক দেননি। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, জোর করব না, আপনাদের ইচ্ছে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার এই ছোট্ট পরিবারের সাথে আপনারা যোগ হবেন। তো এই ফুলগুলো আমার খুবই ভালো লেগেছিল আর আমি খুব সুন্দর করে এগুলোকে অর্গানাইজ করে রেখেছি। আর এই তো এখন হচ্ছে আমি গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছি। আমার বাসায় যারাই আসে তারাই বলে যে, "মাশাআল্লাহ, আপনার গাছগুলো অনেক সুন্দর সতেজ থাকে।" তো সতেজ থাকার একটাই হচ্ছে আমি এগুলোকে কেয়ার করি, আর সেটা হচ্ছে নিয়ম করে পানি স্প্রে করে দেওয়া। মানি প্লান্টের জন্য স্প্রে করা পানিটা অনেক বেশি কার্যকরী। আর সপ্তাহে চেষ্টা করি ১ থেকে ২ দিনের মধ্যে চাল ডাল ধোয়ার পানিটা এখানে আমি গোড়ায় সরাসরি ইউজ করতে। পাতার মধ্যে কোনো রকম ময়লা ধুলোবালি জমতে না দিলে পাতাগুলো খুবই সহজে এবং দ্রুত বেড়ে যায়। তো আমি চেষ্টা করি সবসময় পাতাগুলো ক্লিন রাখার। আর এই যে পানির মধ্যে যে বসিয়েছিলাম গাছগুলো, এগুলো কিন্তু শিকড়টা অনেকটাই বৃদ্ধি হয়েছে। এগুলো আর ১৫ দিন গেলে আমি কিন্তু মাটিতে বসিয়ে দিব। আর প্রত্যেকটা মাটির গাছই আমি এভাবে করেই তৈরি করে থাকি। ১ম এ পানিতে রাখি আর এরপর শিকড়টা খুব ভালোভাবে চলে আসলে আমি এগুলোকে মাটিতে রিপোর্ট করে দেই। আর আমার এই সিঙ্গোনিয়াম গাছটা অনেক বেশি পছন্দের। এটা কেন জানি আমার বড় করতে ইচ্ছে হয় না। সবসময় মনে হয় যে এটা যাতে এতটুকুই থাকে। এ কারণে এটা আমি ঘরের ভেতরে বেশি রাখি। সিঙ্গোনিয়াম গাছ বাসার ভেতরের সাইডে রাখলে মানে ইনডোরে রাখলে গাছটা ততটা তাড়াতাড়ি বড় হয় না। তবে বাহিরে রাখলে এই গাছটা খুবই দ্রুত বেড়ে যায়। তো এত কাজ করার পর আজকে খুবই সিম্পল রান্না করেছিলাম দুপুরে। তো এটাই হচ্ছে আমরা বসে একসাথে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি বাসায় এরকম সিম্পল করে বিরিয়ানি রান্না করলে ভাইয়া অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমার ছেলের আবদারে এটা রান্না করেছিলাম। তো অলরেডি খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখানে হচ্ছে আমরা এখন বসে খেয়ে নিচ্ছি।
সত্যি কথা বলতে আজকের বিরিয়ানিটা খুব ভালোই হয়েছিল। মনের আজকে কিছু কথা বলে নিচ্ছি আপনাদের সাথে, জানি না কে কেমনভাবে নিবেন। এখন না আমি অনেক বড় হয়ে গিয়েছি। নিজের ভালো-মন্দটা এখন নিজেই বুঝতে পারি। আর সেজন্যই মাঝে, মাঝে কিছু উচিত কথা প্রিয় কাছের মানুষজনদেরকে বলে ফেলি। আর সেজন্যই হয়তোবা কিছু মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। এতে কিন্তু আমার কোনো আফসোস নেই। কারণ সঠিক কথা সঠিক টাইমেই বলতে হয়। সঠিক টাইমটা সবসময় আসে না। এজন্য যে সময়টাতে আসে চেষ্টা করি কাজে লাগিয়ে দিতে। তো মন থেকে কিছু কথা বললাম। আরো অনেক কথাই আছে মনের মধ্যে। কখনো যদি সময় হয় আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো এই তো এখানে হচ্ছে বিকেলবেলা আমার বাবাটা ওর গাড়িগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল। আর এটা ছিল দুপুরের দিকের একটা ভিডিও করা। আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।